এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আজ মহাপঞ্চমী, আর সেই মহাপঞ্চমীতে ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে যে জুনিয়র ডাক্তারেরা আমরণ অনশনে বসেছেন, তাদের যে আন্দোলন তা তীব্র থেকে তীব্রতর করে তুলছেন। সেই অনশনকে কেন্দ্র করেই কিন্তু আজ কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত এক মহা মিছিলের আয়োজন করা হয়েছিল, কিন্তু সেই মিছিলের অনুমতি দিল না কলকাতা পুলিশ। হ্যাঁ, এমনই খবর কিন্তু উঠে আসছে। একদিকে আরজি করে গণ রেজিগনেশন, সেখানে ডাক্তারেরা এক দল সিনিয়র ডাক্তার যারা আছেন তারা কিন্তু রেজিগনেশন দিয়েছেন। অন্যদিকে আজই অর্থাৎ মহাপঞ্চমীতে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত যে মহা মিছিলের আয়োজন করা হয়েছিল তার পারমিশন দিল না কলকাতা পুলিশ, এমনটাই খবর কিন্তু উঠে আসছে। দেখুন সেই ছবি। এইটা তো নিশ্চয়ই সিবিআই তদন্ত করছে না, এটা তো রাজ্য পুলিশ বা রাজ্যের অন্যান্য তদন্তকারী সংস্থার তদন্ত করা উচিত। সেটা কি আদৌ স্টার্ট হয়েছে আমার অন্তত জানা নেই। যদি আপনারা জেনে থাকেন তবে আপনারা বলতে পারেন। তৎকালীন ভিসি তিনি এখন সম্ভবত কোনো একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হয়ে বসে আছেন, তার সময় দেখা গেছে যে তিনি নিজে কোনো একটি মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েট এক্সাম হলে অভিজ্ঞকে নিয়ে গেছে। সেটা সত্যি কথা বলতে সেটা আমার মনে হয় না যে সেটা লিগালিও ঠিক। তাদের এগেনস্টে কি অ্যাকশন আমাদের পুলিশ অথরিটি বা আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যান্য ইনভেস্টিগেশন এজেন্সি কী করেছে, এটা তো সিবিআইয়ের উপরে চাপানো যাবে না। এটা ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির ইস্যু বললাম। আর হচ্ছে আপনারা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আমরা যারা সিনিয়র ডক্টরসরা ছিলাম তারা যখন ঘেরাও করি তখন একটা জিনিস দেখতে পাই যে সেখানকার যিনি রেজিস্ট্রার আছে সেই রেজিস্ট্রারের মানুষ সম্ভাবনা না। উনি গ্রাজুয়েশন কোথা থেকে পাস করেছে উনি কিন্তু বলতে পারেননি, এবং কত সালে পাস করেছে সেটাও বলতে পারেন। এবং ওখানকার যে ভাইস প্রেসিডেন্ট আছেন উনি সুদীপ কোরাই, ওনাকে সিবিআই বিভিন্নভাবে তদন্ত করছে। ভাইস প্রেসিডেন্ট সেই সময় ছিল অ্যাবসকন্ডেড। অভিক বিরূপাক্ষ যাদের এত এলিগেশন, তারা হচ্ছে ইথিক্যাল পেনাল কমিটির মেম্বার, যাদের নিজের নেই ইথিক, তারা ইথিক শেখাচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত ডাক্তারকে। তারপর আরও 6 জন ডক্টর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যারা মেম্বার, তারা রেজিস্ট্রেশন সাবমিশন করার পরেও সেগুলো সম্ভবত অ্যাকসেপ্ট করে। তো সেই ভদ্রলোক একাই ছিল, আর তো কেউ নেই। তো তিনি বলছেন আপনারা যা করেন করুন, আমি চেয়ার ছাড়ব না। তার 2020-তে তিনি এর শেষ 9 মাস এক্সটেনশন হয়েছে। তাহলে আজ 2024 সাল, তার কোথায় এখতিয়ার আছে যে সে এখনো পর্যন্ত ইভেন সন্দীপ ঘোষের যে রেজিস্ট্রেশন ক্যান্সেলের জন্য একটা অর্ডার বের করবে, প্রথমত এটা হয়তো সবাই ভেবেছে সত্যিই ক্যান্সেল হয়েছে। এইভাবে কি অর্ডার ক্যান্সেল করা যায়? WBMC নিয়ম অনুসারে যে সন্দীপ ঘোষ যদি বেরিয়ে সেই ওই সার্টিফিকেটকে চ্যালেঞ্জ করে তো কোর্ট বলে দেবো ওটা ইনভ্যালিড। কেন? যে সন্দীপ ঘোষ যাই করুক, তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে গেলে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে আমি যতদূর জানি তাদেরকে একটা মিটিং ডাকতে হয়, একটা রেজলিউশন পাস করতে হয় কোন কোন গ্রাউন্ডে সন্দীপ ঘোষের এগেনস্টে কমপ্লেন আছে সেটাকে লিপিবদ্ধ করতে হয়। তারপরে মেজরিটি মেম্বার সম্ভবত 2/3 পাস করার পরে তবেই করা যায়। উইথাউট মিটিং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের এক্সিস্টই করছে না, বেশ কিছু মেম্বার নেই, তাহলে কী করে উনি এই অর্ডারটা বের করবেন? বা ধরুন এখন যারা ইন্টার্নশিপ করছে, যদি এখন সেশন শেষ নয়, তো যদি সেশন শেষ হতো এই টাইমে এদের রেজিস্ট্রেশনটা কে দেবে? বা ধরুন এদের সম্ভবত এপ্রিলে শেষ হতে চলেছে, তো আজকে হচ্ছে অক্টোবর মাস, এরপরে এপ্রিল, এরপরে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে যে রেজিস্ট্রেশন দেওয়া হয় এই ইন্টার্নরা কীভাবে রেজিস্ট্রেশন পাবে? দ্বিতীয় কথা, বিভিন্ন ইথিক্স বা পেনাল কমিটি রিলেটেড কোনো ইস্যু ডাক্তারদের যদি হয় তো সেই ইস্যুটা কে দেবে? ইথিক্যাল পেনাল কমিটি মেম্বার সম্ভবত বিরূপাক্ষ অভিক, যারা অলরেডি সাসপেন্ড। তাহলে এর এগেনস্টে প্রশাসন কী অ্যাকশান নিয়েছে? এখনো পর্যন্ত কিন্তু কোনো অ্যাকশান নেয়নি। তো এই কমিটি এখনো কেন এক্সিস্ট করছে আমরা জানি না।
ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, সেখানকারও মাথায় বসে আছেন সুদীপ্ত রায়। আমাদের আরজি করের আরপিএসের চেয়ারম্যানও উনি ছিলেন। ওনার টিনিয়রে থাকাকালীন এই সন্দীপ ঘোষ এবং তার লোকজন এই সমস্ত দুর্নীতি করেছে, অপরাধীর মুক্তাঞ্চল হয়ে উঠেছিল। উনি একমাত্র সন্দীপ ঘোষকে দিনের পর দিন সাপোর্ট করে গেছেন। এখনও উনি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে, আমি যতদূর জানি, আসেন। সেখানেও বিভিন্ন দুর্নীতির কথা প্রকাশ পেয়েছে। বিভিন্ন মেডিকেল কলেজ থেকে বিভিন্ন প্রফেসর বা ডক্টর, বিভিন্ন এই যে পোস্ট অফার ট্রান্সফার রিলেটেড অনেক কিছু বলেছে। সেইগুলো নিয়ে আমাদের হায়ার অথরিটি মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কী করেছে আমরা কিন্তু এখনও ক্লিয়ার নই। তো এই সমস্ত জিনিস ঘটেছে বলেই এখন হয়তো চাপিয়ে দেওয়া হচ্ছে যে এরা অনশন করছে, হাঙ্গার স্ট্রাইক করছে, কেন তদন্ত তো সিবিআই রাখে। কিন্তু যে 10 দফা দাবি করা হয়েছে সেই দাবিটা কি লিগাল নয়? এই যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন সমস্যা লুপহোলসগুলো এখনো হয়ে রয়েছে, সেই লুপহোলসগুলোর এগেনস্টে কিন্তু সেইভাবে কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। এখন কেউ বলবো অভিক বিরূপাক্ষকে সিবিআই ডেকেছে, সিবিআই ডেকেছে রেপ অ্যান্ড মার্ডার কেসে অভিক থেকে ক্রাইম প্রেসে দেখা গেছিলো তারা ওই দিন কেন এসেছিল সেই কারণে। কিন্তু ওদের নামে যে ভুড়ি ভুড়ি অভিযোগ কিছু অডিওতে দেখা যাচ্ছে বা কিছু স্টুডেন্টও বলছে যে তারা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ক্ষমতা দখল করে বিভিন্ন স্টুডেন্টকে বিভিন্ন সময় ভয় দেখিয়েছে। তাহলে তাদের এগেন্সটে কলকাতা পুলিশ বা স্বাস্থ্য ভবন শুধুমাত্র একটা তাদের নামে সাসপেনশন অর্ডার বা কমিটি বানিয়ে ছেড়ে দিল। তারা যে এতদিন ধরে দুর্নীতিগুলো করলো তার এগেন্সটে তো কোনো ক্রিমিনাল প্রসিডিং হবে, সেগুলো কি স্টার্ট হয়েছে? সেগুলো হয়নি। তো স্বাভাবিকভাবেই আমাদের যারা ডাক্তার রয়েছে বা জুনিয়র ডক্টর সবারই দেওয়ালে পিঠ হয়ে গেছে। সিনিয়র ডাক্তাররা কাজ করছে বলে তারাও হাঙ্গার স্ট্রাইকে আসতে পারছে না, কিন্তু রিলে অনশন কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে। আপনারা আজকে কতজন ইয়ে করছেন, কতজন আজকে প্রতীকী অনুষ্ঠান করছেন? পরিচয় করে দিন। আজকে কতজন আরজিকর থেকে প্রতীকী আজকে অনুষ্ঠান আমরা করছেন? এখানে 7 জন করছি এবং এটা আস্তে আস্তে কন্টিনিউ হবে। এবং আমাদের সিনিয়র ডাক্তার দেখবেন যে কালকেও করেছিল ধর্মতলার মঞ্চে, কারণ এখানে যেহেতু এখন সিআইএসএফ সিকিউরিটির আন্ডারে বেশ কিছু কারণে ধর্মতলায় করা হয়। আরেকটা আপনারা যে জিনিস 7 জন করছেন একটু অনুষ্ঠান পরিচয়গুলো একটু বলে দিন। আপনি বলে দিন ওদের পরিচয় যারা যারা করছেন। যারা আমরণ অনশনে বসেছে আজ তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে 60তম ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে এবং এই 60তম ঘন্টাতে আমরা এসে দেখতে পাচ্ছি যে তাদের শারীরিক অবস্থার যে অবনতি, আমরা খুবই উদ্বিগ্ন এবং খুবই কনসার্ন। যে কোনো সময়ে এই 7 জন সহযোদ্ধার সাথে তাদের শারীরিক অবস্থার অবনতি আমাদেরকে উদ্বেগজনক অবস্থায় নিয়ে যেতে পারে এবং তার সাথে সাথে অভয়ার যে বিচার এবং দ্বিতীয় অভয়া যাতে না হয় তার মধ্যেও দেখতে পেলেন যে জয়নগর ছাড়া অন্যান্য জায়গায় যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনার জন্যই আমাদের এই লড়াইগুলো। তো সেই জিনিসটাকে মাথায় রেখে যাতে আমাদের সহযোদ্ধাদের এই শারীরিক অবস্থার দিকে অন্ততপক্ষে নজর দিয়ে সদর্থক ভূমিকা আমরা এই প্রশাসনের কাছ থেকে পাই, তার জন্য আজ আরজিকর মেডিকেল কলেজের বুকে এবং অন্যান্য সমস্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সমস্ত মেডিকেল কলেজগুলোতে আমরা আমাদের প্রতীকী অনশন আজ থেকে আমরা শুরু করলাম। আজ প্রথম দিন 7 জন আমাদের সহযোদ্ধা আরজিকর মেডিকেল কলেজ থেকে তারা এই প্রতীকী অনশন শুরু করছে এবং আমাদের এই প্রতীকী অনশন আমরা জানিয়ে দিতে চাই যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি অভয়ার ন্যায় বিচার এবং দ্বিতীয় অভয়া যাতে একটিও না ঘটে এটা হয়, এই প্রতীকী অনশন আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে আমরা এটা আজ থেকে এটা শুরু করলাম। আমাদের যারা প্রতীকী অনশন করবে 7 জন তারা এখানে রয়েছে, তার মধ্যে অন্যতম ডক্টর তাপস প্রামাণিক, আমি তাকে অনুরোধ করব।